নেক্সট পারফর্মার। সামনে হাঁটবি নাকি? কে সামনে হাঁটবি না? আমি সেরকম হলে তো বলতেই পারতাম অপূর্ব, কিন্তু বলবো কেন? আমি তো বলতে পারতাম, কিন্তু বলবো না, কেননা আমি জানি আমি জানি আমি জানি আমাদের নেক্সট পারফর্মার হলো রানী। মিরাকেল শুরু হলো 150 এপিসোড হলো আজ, দর্শক দেখছে ঠিকই ফেলে সকল কাজ। এই মিরাকেলে কতজন তো স্টার হলো, কতজন তো হলো গুরু। থ্যাংক ইউ। তবু কথায় কথায় উঠে আসে যার হাতে মিরাকেল শুরু, কথায় কথায় উঠে আসে যার হাতে মিরাকেল শুরু। তুমি সেই নাটের গুরু যার হাতে মিরাকেল শুরু, তুমি সেই নাটের গুরু যার হাতে মিরাকেল শুরু, তুমি সেই নাটের গুরু যার হাতে মিরাকেল শুরু, তুমি সেই গুরু গো, গুরু গো। নমস্কার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ! আশেপাশে শুভঙ্কর দা নাই তো? নাই নাই। না, আপনারা কেউ শুভঙ্কর দার সামনে নাক খুটলাবেন না। কি ভাবতেছেন ভদ্রলোকটা এটা পছন্দ করে না? আরে দূর, মনে করবে ভ্যাং গাচ্ছেন। তো আমার একটা বাঁদর আছে, তো চিকুদা এসে বলতেছে, "এই, মানুষ নিজে খাইতে পারে না, তুই আবার বাঁদর পুষতেছিস?" আমি বললাম, এই বাঁদরের একটা লাভ আছে, এই দেখেন। বাঁদরের মাথায় জোরে একটা দাবি দিছি, তো বাঁদর এসে আমার জামাটা খুলে দিল, দিয়ে গায়ে আস্তে করে আদর করলো। তারপর আমার প্যান্টটা খুলে দিল, আমি হিসি করলাম। তারপর বাঁদরটা আবার প্যান্টটা পরাই দিল, তারপর জামাটা পরাই দিল। আমি বললাম, দেখছেন বাঁদরটা দিয়ে কি লাভ, আপনি এরকম করবেন? কোসে করতে পারি, কিন্তু আমার মাথায় জোরে মারিস না। আচ্ছা বলেন তো, চিতাবাঘ ঘন্টায় 200 মাইল বেগে দৌড়ায়, তাও কোনো সমস্যা হয় না কেন? কারণ বনের মধ্যে ট্রাফিক পুলিশ নাই। তো একটা বৃদ্ধের বয়স হচ্ছে 100 বছর, তো অনেক সাংবাদিক যা ঘিরে ধরছে, যে ছবি তুলতে স্যার বলতেছে, আচ্ছা যে আপনি যে 100 বছর বয়স হলো, এর পিছনে রহস্যটা কি? বলছে 100 বছর বয়স হওয়ার পিছনে রহস্য হলো আমি কখনো নিরামিষ খাই না, আর তার চেয়ে সবচেয়ে বড় রহস্য হলো আমি কখনো নেশার দ্রব্য ছুঁয়ে দেখি না। এই বলতেই পাশের ঘরে ধূপধাপ শব্দ। বললো, পাশের ঘরে কিসের শব্দ? বলছে, আরে ওইটা কিছু না, আব্বা মদ খায় মাতলামি করতেছে। আচ্ছা নুসরাতদি বলেন তো, প্রেগনেন্ট মহিলারা টক খেতে বেশি পছন্দ করে কেন? কারণ খালি পেটে তো টক খাওয়া ঠিক না। তো দুইটা চোরকে একটা সেলের মধ্যে আটকে রাখছে, তো ওরা দেখে পাশের সেলে আরেকটা চোর খুব পাইচারি করতেছে। বলছে, কিরে তুই তো আগে আসছিস, তো বল আমাদের কি শাস্তি দিতে পারে? বলছে, তোরা শেষবারের মতো বসে নে, তারপরে বলতেছি। পরান্দা। হ্যাঁ, খুব ভালো হয়েছে রনি, তবে এই আরেকটু হলে ভালো হতো আর কি। ঠিক আছে, পুষিয়ে দিও পরে। হ্যাঁ, অল দ্য বেস্ট। নুসরাত, টক খাওয়ার জোকটা কেমন লাগলো? ভালোই ছিল, মানে আমি তো বলতে পারবো না, সেই বিষয়ে তো আমি আর ইলাবোরেট করতে পারছি না। না, না। হ্যাঁ, ভালোই ছিল। আর পারফরমেন্সের ব্যাপারে বলি, হ্যাঁ, নাইস, ভালো লেগেছে, মানে এনজয় করেছি। কিন্তু নেক্সট টাইম আরো বেটার পারফর্ম করো। কিন্তু নেক্সট টাইম তো নুসরাত তুমি থাকবে না এখানে, তাহলে এই যে আমি বেটার করলাম সেটা তুমি জানবে কি করে? আমি আমি মিরাকেল কিন্তু দেখি, আমি জানতে পেরে যাব। হ্যাঁ, রাজ। খুব ভালো লেগেছে, আমার তো ভালো লেগেছে, আমি মজা পেয়েছি। আমাকে নিয়ে প্রথমে শুরু করেছে তো, আমার তো ভালো লাগবেই। রনিদা। রনি, তোর যেদিন নাকি একদম তোর পাওয়ার পয়েন্টে তুই থাকিস না, ওর পাওয়ার পয়েন্ট কোথায় তুমি কি করে জানো? না বোঝাও, ওর পাওয়ার পয়েন্ট কোথায়? শেষ করে নি তারপর ফিরছি। সেদিনও তোর অ্যাভাব অ্যাভারেজ একটা পারফরমেন্স হয়, কিন্তু আজকে নট মানে ওয়ান অফ ইউর বেস্ট। এবং সেটা বোধহয় তোরও একটু কনফিডেন্সে কোথাও চাপ ছিল বলে একটু বেশি তাড়াতাড়িও বলেছিস বলে আমার মনে হয়েছে, কিন্তু ওভারঅল তুই তো ভালো বটেই। ওর পাওয়ার পয়েন্টটার মাথায়। তো চার্জার ফিট হয় কোথায়? আবু রনি, অল দ্য বেস্ট নেক্সট পারফরমেন্সের জন্য। থ্যাংক ইউ।